আছেন, এই লোকটা যদি নেককার থাকেন, অনেক নেককার মানুষের কবরকে মাজার বানায় সেখানে পূজা করে, শিরিক করে অনেক ধান্দাবাজেরা। সেখানে যদি আপনি মানত করেন টাকা পয়সা জিনিসপত্র দেওয়ার, অনেক মাজার আছে যে মাজারে সব গাঞ্জাখোররা দখল করে রাখে। ওই সমস্ত মাজারে টাকা পয়সা দেওয়া মানে হলো গাঞ্জাখোরদের গাঞ্জার টাকা সাপ্লাই করা। আপনি গোলাপসার মাজারে যান, ঢাকার মিরপুর মাজারে যান, আপনি অনেক বড় বড় মাজারে যান, দেখবেন আশেপাশে সব বেহুশ হয়ে পড়ে আছে। ঠিক না বে ঠিক? বলে এদেরকে এরা নাকি আল্লাহর পাগল, অথচ এরা গাঞ্জা খায় পাগল হয়েছে। তাহলে গাঞ্জার পাগল, তো গাঞ্জার পাগল আবার আল্লাহর পাগল হয় কেমনে? একটা পান সুপারির মাজার হয়েছে, পান সুপারির মাজার। পান সুপারির মাজার কেমনে হলো? এক ব্যক্তি সে পানের ব্যবসা করে, তো মাথায় পানের যে বোঝা আছে এটা নিয়ে সে বাজারে যাচ্ছে। আজকে বাজারের দিন, সে পান বিক্রি করবে, পাইকারি খুচরা পান বেচবে। একটা বট গাছের নিচে বেচারা রেস্ট করার জন্য বসছে, অনেকক্ষণ পানের বোঝা মাথায় নিয়ে চলছে।